আজ আমাদের ওয়ার্ডপ্রেস ওয়েব ডেভেলপমেন্টের 14 নম্বর ক্লাস। আমরা হচ্ছে যে ওয়ার্ডপ্রেসের ডিফল্ট যে পোস্ট অর্থাৎ ব্লগ পোস্ট নিয়ে কাজ করছিলাম। গত ক্লাসে আমরা কিছু কাজ করেছি, আজকে বাকি যে অংশগুলো রয়েছে সেগুলো ডাইনামিক করবো ইনশাল্লাহ। আর সিঙ্গেল ডট পিএসপি নিয়েও কাজ করব। তো চলো শুরু করা যাক। আর ব্রাউজারে যাই। আমাদের যে সাইটটা কনভার্ট করতেছি ওয়ার্ডপ্রেসে, রাজশাহী আইটি ড্যাশবোর্ডে যাচ্ছি। আচ্ছা, ততক্ষণ আমরা ওয়ার্ডপ্রেসের থিম ডিরেক্টরিতে যাই, যেখানে আমরা থিমটা কাজ করছি, ডেভেলপমেন্ট করছি। যেখানে আমরা ইন্ডেক্স ডট পিএসপি যেটা, অর্থাৎ যেটা হচ্ছে ব্লক টেমপ্লেট হিসেবে কাজ করছে, আমরা ইন্ডেক্স ডট পিএসপি পেজ যেটা, সেটা ব্লক টেমপ্লেট হিসেবে কাজ আমরা গতকাল ডাইনামিক করেছি। আমরা বাকি অংশ কাজগুলো এখানে করব। আমি ইন্ডেক্স ডট পিএসপি ওপেন করছি। আমরা গত ক্লাসে এই পর্যন্ত কাজ করেছিলাম, তোমরা জানো। আজ আমার যেগুলো ডাইনামিক করতে হবে সেটা হচ্ছে এখান থেকে গিয়ে পোস্ট পাই, অর্থাৎ কে পোস্ট করছে। ড্যাশবোর্ডে চলে এসেছি, সাইটটা ব্রাউজ করি। আজকে আমার যেগুলো হচ্ছে ডাইনামিক কোর্স, সেটা হচ্ছে পোস্টেড বাই, অর্থাৎ কে পোস্ট করেছি তার নামটা ডাইনামিক্যালি আসবে। পোস্টেড ইন মানে কোন ক্যাটাগরিতে পোস্ট করা হয়েছে। একটা পোস্টে অনেক ক্যাটাগরি থাকতে পারে। পোস্টেড অ্যাড কত তারিখে পোস্ট করা হয়েছে, এগুলো ডাইনামিক করবো ইনশাল্লাহ। তারপরে অর্থাৎ কতগুলো কমেন্টস করা হয়েছে এই পোস্টে, সবগুলো কমেন্ট শো করবে। ঠিক তোমরা যেমন দেখো ফেসবুকে কতগুলো লাইক করেছে বা কতগুলো কমেন্টস করেছে সেগুলো দেখতে পাও ফেসবুকে অথবা ইউটিউবে। ওইরকম ডাইনামিক্যালি এখানে কমেন্টসগুলো শো করবে। তারপর রিড মোর বাটনে ক্লিক করলে আমরা বাকি টেক্সটগুলো দেখতে পাবো। এগুলো আমরা ডাইনামিক করবো ইনশাল্লাহ। আমরা আমাদের ব্লগ পেজে চলে যাই। ব্লগ পেজে আমি ক্লিক করে দিলাম। আচ্ছা, ব্লগ পেজে এসে দেখো এখানে রাজশাহী ইজ ফেমাস ফর ম্যাঙ্গো, এই দেখতে পাচ্ছ। এখানে এখানে পুরো কন্টেন্ট শো করছে। আমরা এখানে পুরো কন্টেন্ট শো না করে কিছু কন্টেন্ট 3 থেকে 4 লাইন কন্টেন্ট শো করাবো, আর বাকি কন্টেন্টটা এখানে রিড মোডে ক্লিক করলে শো করবে। ঠিক আছে, তার আমরা এইগুলোকে ডাইনামিক করে আসি। পোস্টেড বাই, পোস্টেড ইন এবং পোস্টেড অ্যাট, এগুলো খুব সিম্পল। কিছু দেখা যাচ্ছে যে ডিফল্ট কোড আছে ওয়ার্ডপ্রেসের, যেগুলো কল করলে অটোমেটিক্যালি চলে আসবে। আচ্ছা, এখানে গিয়ে দেখো লেখা আছে পোস্টেড বাই। আমরা কত ক্লাসে ডিজাইন করেছিলাম এগুলো, মানে কে পোস্ট করেছে। এখানে দেখো সোহেল, আমি এমনি দিয়েছি সোহেল, স্ট্যাটিকভাবে দিয়েছি, এটা যেন ডাইনামিক্যালি আসে। আমি এখন দেখাচ্ছি যে লগ ইন অবস্থায় যেটা আছে সেটা শো করবে। তো আমাদের লগ ইন অবস্থায় কি আছে, অ্যাডমিন। আমি ধরো অ্যাডমিন ইউজার নেম দিয়ে লগ ইন করেছিলাম, অ্যাডমিন ইউজার নেম, অ্যাডমিন পাসওয়ার্ড, মানে আমি এখন অ্যাডমিন অবস্থায় লগ ইন হয়ে আছি। তাহলে এখানে কী শো করতে হবে, অ্যাডমিন শো করতে হবে। যদি অন্য কেউ এখানে অন্য নাম দিয়ে রেজিস্ট্রেশন করে, এখানে ড্যাশবোর্ডে গেলে দেখতে পাবা ইউজার্স নামে একটা অপশন আছে, ইউজার্স। এখানে অল ইউজার্সে ক্লিক করি, তাহলে দেখতে পাওয়া যে এখানে যতগুলো ইউজার্স আছে
সবগুলো ইউজার্স দেখতে পাবে, যতগুলো রেজিস্ট্রেশন করা সাইট দেখো অ্যাডমিন একটা ইউজার্স রেজিস্ট্রেশন করা আছে। আচ্ছা, যে অ্যাডমিন নামে info@gmail.com এই ইমেল দিয়ে, এবং রোলটা হচ্ছে অ্যাডমিনিস্ট্রেটর, ঠিক আছে। আর কতগুলো পোস্ট করেছি তাও দেখা যাবে, যে অ্যাডমিন হিসেবে 2টা পোস্ট করেছি, যে পোস্ট 2, বুঝলা কি এল বিষয়। তো এখানে আরও চাইলে অ্যাড করা যাবে, এখানে চাইলে আরও অ্যাড করা, দেখেন এখানে অ্যাড নিয়ে ক্লিক করি, ক্লিক করে যে আরও অ্যাড করে দিই এখানে, এখানে ক্লিক করলাম অ্যাড নিয়ে। তাহলে এখানে তোমার কি করতে হবে, ইউজার নেম দিতে হবে। এখানে ইউজার নেম আমি দিয়ে দিলাম, এখানে ইউজার নেম দিলাম, মনে করো যে একটা নাম দিয়ে দিলাম এখানে সিম্পলি, ধর আমি এখানে দিলাম যে শান্ত, দিলাম শান্ত, লিখলাম ইউজার নেম শান্ত, ইমেইল shant@gmail.com, gmail.com, ফার্স্ট নেম এগুলো না দিলে হচ্ছে বাবা, অতগুলো দিলাম, দেওয়া যাক শান্ত, লাস্ট নেম ইসলাম দিলাম, শান্ত ইসলাম, ওয়েবসাইট shant@gmail.com, সরি শান্ত.com দিলাম। আচ্ছা, পাসওয়ার্ড এমনি দিলাম, এটা মনে করো অ্যাডমিন পাসওয়ার্ড একই দিলাম, ঠিক আছে। অ্যাডমিন দিলাম, আর এখানে অ্যাড ইউজারে ক্লিক করলাম, এখানে সাবস্ক্রাইবার, ঠিক আছে, এখানে তুমি চুজ করতে পারো তাকে কি হিসেবে রাখবা, সাবস্ক্রাইবার, কন্ট্রিবিউটর, অথর, এখানে আমি তাহলে চেঞ্জও করতে পারি। আচ্ছা, এখানে পাসওয়ার্ডের ফিল্ড দুটো ম্যাচ করা নাই, তাই বলছে, একটা ফিল্ড শো করছে। এখানে মনে করো অথর দিলাম, অথর, এখানে দুটা ফিল্ড থাকতে হবে, দুটা ফিল্ডে দেখাচ্ছে না এখানে কোনো কারণ, ঠিক আছে। আচ্ছা, তোমাকে রেস্টুরেন্টকে পরে দেখাবে, সমস্যা নেই। আমরা আমাদের পোস্টে চাই, তাহলে আমরা এখানে গিয়ে অ্যাডমিন আসতে হবে, তাহলে আমরা এখানে পোস্টেড বাই অ্যাডমিন আসার জন্য কি করতে হবে, ডাইনামিক কি করতে হবে, এটা আমরা এখানে কি করবো, সোহেল তুলে দিলাম, লিখে দিলাম PHP দ্য অথর, অথর মানে যে লেখক, যে পোস্টটা দিয়েছে, ঠিক আছে, AU THR অথর, এর ডিফল্ট ফাংশন অথর নিয়ে আসা, ঠিক আছে। এগুলো দেওয়া আছে তোমাদের, যেখানে তোমাদের পাঠিয়েছি, অর্থাৎ যে শিট যেটা পাঠিয়েছি তোমাদেরকে, এগুলো দেওয়া আছে, তো চলো ওখান থেকে নিতে পারবা। ওয়ার্ডপ্রেস থিম টেবিল এর ভিতরে আছে হেন্স, এই লেখা আছে ওয়ার্ডপ্রেস ডাইনামিক কোডস, এখানে দেওয়া আছে সবগুলো কোড, এই যেখানে আছে, is the permalink, is the content excerpt, title, post, এই যেখানে দেখো ক্যাটাগরি, PHP তে অথর দেওয়া আছে, ঠিক আছে। তোমরা এখান থেকে কপি করে দিতে পারবো অথর ডাইনামিক করার জন্য, যদি মনে না থাকে, তোমাদেরকে পাঠিয়ে দিয়েছে এটা। তাহলে আমি এখানে দিলাম, নাম তুলে দিলে PHP তে অথর দিলাম, এবার আমি সেভ করলাম, সেভ করে এখানে রিলোড করলে দেখো অ্যাডমিন চলে আসবে, রিলোড করলাম, আচ্ছা দেখো অ্যাডমিন চলে আসছে এখানে, অর্থাৎ আমি যে অ্যাডমিনটা লগ ইন করা আছে এখানে, এই দেখতে পাচ্ছ অ্যাডমিন চলে আসছে।
যদি অন্য কোনো নাম রেজিস্ট্রেশন করা থাকতো সেই নামে লগ ইন করলে, ধরো রেজিস্ট্রেশন করলাম ইজাজ নামে, জাহাঙ্গীর নামে, বা দেখা যাচ্ছে যে আতিক নামে, যে নামে করবো, শান্ত নামে অথবা যে কোনো নামে করলেই, বা মেহেদি নামে যে নামে করবো, এখানে রেজিস্ট্রেশন করা থাকবে, যে লগ ইন করে এখানে পোস্ট করবে, ঠিক আছে? এই পোস্টটা চেক করবে, ড্যাশবোর্ড থেকে এসে তার নামটা এখানে শো করবে, এলো বিষয়। তো যখন ফেসবুক ঢুকে যখন পোস্ট করে তোমার নামটা শো করে, শো করবে। আচ্ছা, ক্যাটাগরিটা দেখায়, পোস্টেড ইন ক্যাটাগরি। এই ক্যাটাগরির ক্ষেত্রে তোমার যে ডিফল্ট এটা দিতে হবে, ইন্টারনেটে তুলে দিলাম পিএইচপি দা ক্যাটাগরি, ক্যাটেগরি এটা দিলাম, এটার মধ্যে ক্যাটাগরিটা আসবে, সেভ করলাম, এখানে রিলোড করি। এখানে দিলে ক্যাটাগরি যেটা দেওয়া আছে পোস্টের সময় ক্যাটাগরি সিলেক্ট করতে পারছি কোন ক্যাটাগরিতে এই পোস্টটা পড়বে। যেটা এখানে রাজশাহী ইজ ফেমাস ফর ম্যাঙ্গো, আমি ম্যাঙ্গো দিই, এখানে ম্যাঙ্গো মানে কি ক্যাটাগরি হবে, ধরো ফ্রুট ক্যাটাগরি হতে পারে, বা রাজশাহীর ম্যাঙ্গো রাজশাহী ক্যাটাগরি হতে পারে। এতে আনক্যাটাগরিজ লেখা আছে দেখো, এবং বাম দিকে বুলেট এসছে। আমি এটা বিভিন্ন সিস্টেম দিতে পারি, এখানে কমা ব্যবহার করতে পারি, বুলেট ব্যবহার করতে পারি, যদি কমা ব্যবহার করি। এখানে ক্যাটাগরি একটা আছে না, আর একটা শো করতেছে, দেখো এই যে পোস্টেড ইন আনক্যাটাগরিজ, মানে আমরা কোন ক্যাটাগরি দিই নাই, এখানে আনক্যাটাগরিজ শো করতেছে ডিফল্ট ভাবে। তো অনেকগুলো ক্যাটাগরিতে শো হতে পারে। এখানে ফ্রুট একটা ক্যাটাগরি হতে পারে, ম্যাঙ্গো একটা ক্যাটাগরি হতে পারে, রাজশাহী একটা ক্যাটাগরি হতে পারে, বিভিন্ন ক্যাটাগরি হতে পারে, সবগুলো কমা দিয়ে দিয়ে শো করবে। তাহলে আমি এখানে কমা দিয়ে দিই, দেখো পিএসপিতে ক্যাটাগরি, এখানে গিয়ে মাঝখানে গিয়ে এখানে কোটেশন দেওয়ার পরে মাঝখানে একটা কমা দিয়ে দিবা। তাহলে যদি একাধিক তোমার এখানে ক্যাটাগরি থাকে তাহলে কি হবে, এক ক্যাটাগরি মাঝখানে এখানে শো করবে, অর্থাৎ কমা শো করবে। সেভ করে রিলোড করলে একবার, তাহলে বুলেট না শো কি করবে এখন, তাহলে কমাগুলো শো করবে। এরপর আমরা এইটা ডাইনামিক করবো, ডেটটা ডাইনামিক করবো। এরপরে এই দেখো চলে আসছে। তাহলে পোস্টেড বাই অ্যাডমিন, পোস্টেড ইন আনক্যাটাগরিজড, ঠিক আছে? আচ্ছা, এটা হচ্ছে আমরা চলো ক্যাটাগরি সিলেক্ট করে দিই, তাহলে তুমি ভালো বুঝতে পারবা। এখানে কোনো ক্যাটাগরি আমাদের আমার পোস্ট তুলে দেয়, পোস্ট অল পোস্ট, এটা চলে গেলাম। অল পোস্টে গিয়ে আমাদের কোনটা পোস্ট, সরি পেজে আসছে ভুল করে, আমি পোস্টে যেতে হবে, পোস্ট অল পোস্ট। এই যে রাজশাহী ইজ ফেমাস ফর ম্যাঙ্গো, এখানে এডিটে গেলাম, ক্যাটাগরিটা চেঞ্জ করি। আমরা এখানে এডিটে আসলাম, জাস্ট পোস্টে গিয়ে আমাদের এডিটে আসলাম, এখানে পোস্টে এডিটে এসে দেখতে পারবো, এখানে গিয়ে এখানে পোস্ট লেখা আছে, ব্লক লেখা আছে, এখানে ব্লক, এখানে পোস্ট লেখা আছে। আচ্ছা, এবার শুনতে পাবো আশা করছি, জোরে বলছি, ঠিক আছে? হয়তো নেটওয়ার্কের সমস্যা থাকতে পারে। আচ্ছা দেখো, তাহলে এখানে রাজশাহী ইজ ফেমাস ব্যাংক, আমরা এখানে এসে এই যে পোস্টে ক্লিক করলাম, এখানে পোস্টে ক্লিক করার পরে এই যে নিচে দেখো ক্যাটাগরিজ, এখানে ক্যাটাগরিজে ক্লিক করে দাও। এখানে কোনো ক্যাটাগরি শো করছে না, দেখো। তবে কিছু ক্যাটাগরিকে তৈরি করি, ঠিক আছে? এখানে দেখলাম অ্যাড নিউ ক্যাটাগরি, এখানে গিয়ে লিখলাম যে ফ্রুট, FRUIT, ফ্রুটস, এখানে ফ্রুটস লিখলাম। লেখার পরে সেপারেট উইথ কমাস অর ইন্টার কি, এখানে আমি কমা দিলাম, ঠিক আছে? কমা দেওয়ার পরে একটা লিখলাম রাজশাহী, ফ্রুটস লিখলাম, আর এরকম রাজশাহী, রাজশাহী, ঠিক আছে? দিয়ে ইন্টার চাপলাম, ইন্টার রাজশাহী, ইন্টার চাপলে হবে অথবা কমা দিলে হবে, দিয়ে দিলাম। আচ্ছা, পিকচার ইমেজ আছে, রিপ্লেস ইমেজ আছে, অ্যালাউ কমেন্টস, পিক ব্যাংক সবই অ্যালাউ আছে। আচ্ছা, ফ্রুটস এবং রাজশাহী এই দুটো দিলাম আমি। এবার আমি আপডেটে ক্লিক করলাম, ভিডিওতে দেখে নিবা। আচ্ছা, এখান থেকে কি করলাম,
আচ্ছা দেখছি, দাঁড়াও। আচ্ছা এখন হচ্ছে যে আশা করি শুনতে পাবা। আমি চেক করলাম, দেখো। তাহলে এখানে গিয়ে আমি কি করলাম, এখানে ধরো ফ্রুটস আর রাজশাহী, রাজশাহী অ্যাড করলাম, এখানে গিয়ে আপডেট করলাম। এখন আমরা এখানে গিয়ে দেখি যে এইগুলো আসছে কিনা। ও সরি, আমার এখানে আমার ট্যাগ অ্যাড করছি, ঠিক আছে। আচ্ছা ক্যাটাগরি অ্যাড করা লাগতো। আমাদের কিন্তু ক্যাটাগরি তৈরি করেছে ফুডস রাজশাহী নামে। দেখো আমরা এখানে ক্যাটাগরি ক্রিয়েট করতে পারি। এটা আমি খুঁজতেছিলাম যে এখানে এই সিস্টেমে করে আসতেছে। এখানে ট্যাগ ধরে অ্যাড করেছি। ট্যাগ হচ্ছে যে এরকম বিষয় যে তুমি চাইলে হচ্ছে কি যখন একটা পোস্ট করবে ট্যাগ দিলে সেই নামে সার্চ করলে সেটা কিওয়ার্ডের মতো কাজ করবে, ঠিক আছে। এখানে ধরো আমার এখানে ফুডস রাজশাহীর ক্যাটাগরি আছে, যদি নতুন ক্যাটাগরি অ্যাড করতে চাই, এটা আগে থেকে অ্যাড করা ছিলই। আমি এখানে অ্যাড নিউ ক্যাটাগরিতে ক্লিক করতে হবে। ক্লিক করে এখানে গিয়ে ক্যাটাগরির নাম দিতে হবে। ধরো আমি এখানে গিয়ে লিখলাম চাপাই, সিএসএ পিআই, চাপাই, চাপাই নামে নাম মনে করো। তাহলে এখানে অ্যাড নিউ ক্যাটাগরি, এখানে ক্লিক করে দিলাম, তাহলে ক্যাটাগরি ক্রিয়েট হয়ে গেল, ঠিক আছে। এবং এখানে তুমি দেখতে পাবা এই যে চাপাই আসছে, চাপাই থাকে আর ফ্রুটস থাক, ঠিক আছে। আনক্যাটাগরাইজ এই দুইটা, এটা শো করবে। চাপাই ফ্রুটস এই দুটো শো করবে। আমি আপডেট করে দিলাম। আচ্ছা আপডেট হয়ে গেলে এবার এবার আমরা রিলোড করি, চলো দেখি। এবার রিলোড করে দিলাম, আর এখানে তাহলে চাপাই আর ফ্রুটস চলে আসবে। এবার আমরা হচ্ছে ডেটটা ইয়ে করবো। আচ্ছা এটা ততক্ষণ আসুক, আমরা ততক্ষণ ডেটটা ডাইনামিক করে ফেলি, ঠিক আছে। স্লো কাজ করছে, এই দেখো চলে আসছে চাপাই আর চলে আসছে ফ্রুট, ঠিক আছে। আমি যদি এখানে রাজশাহীকে সিলেক্ট করি, রাজশাহী সিলেক্ট করে দিলাম এখানে। এবার আমি আপডেট যদি করি তাহলে কি হবে, তাহলে এই পোস্টটা তিনটে ক্যাটাগরিতে আসছে, চাপাই ফ্রুটস রাজশাহী, ঠিক আছে। তাহলে তিনটা এখানে কমা আকারে শো করবো। কেন আমরা এখানে কমা দিয়েছি দেখো, এই যে পিএইচপিতে ক্যাটাগরি লিখে যে কোটেশনের ভিতরে কি দিয়েছি, কমা দিয়েছি। এটা একটা ডিফল্ট একটা কোড ক্যাটাগরি আসার জন্য, এটা অথর নেশার জন্য কোড, ঠিক আছে। এবার ডেট নেশার জন্য আমরা কোড ব্যবহার করবো। আচ্ছা এখন আমরা ডেট নেশার জন্য কোডটা ব্যবহার করতে কোড আসুক, ঠিক আছে। আমরা রাজশাহীটা সিলেক্ট করলাম, এখানে 70 কেটে দিলাম আমি। এটা লিখলাম পিএইচপি দ্য ডেট, এখানে ডেট দিয়ে দিলাম পিএসপি দ্য ডেট। আমরা চাইলে এখানে কিন্তু ভিতরে এরকম কোটেশন দিয়ে এম, মান্থ, ঠিক আছে, ডে, ইয়ার এগুলো উল্লেখ করতে পারি, বা ঘন্টা উল্লেখ করতে পারি, কত ঘন্টা আগে পোস্ট করা হয়েছে। আমি শুধু সিম্পল ভাবে দিলাম, আর কিছু করলাম না, পিএসপি ডেট লিখলাম, তাহলে ডিফল্ট একটা ডেট চলে আসবে। তো আমরা এখানে রিলোড করি, এখানে চাপাই আর ফ্রুটস আসছে, আমাদের রাজশাহী আসে নাই কেন, আসবে তো অবশ্যই। এই দেখো আসছে চাপাই ফ্রুট রাজশাহী, এটা এখন আপডেট হয় নাই। পিএসপি তার ডেট শো করছে এপ্রিল ৭, ২০২১। এটা আমাদের কি ছিল, আমরা কেটে দিলাম, এটা কাট করলাম, সেভ করলাম, আমি রিলোড করলাম। আচ্ছা পোস্টগ্রেড শো করছে না, দেখো এটা অটোমেটিক্যালি নিচ্ছে। আচ্ছা যদিও 10 তারিখ হয়তো সার্ভার থেকে নিচ্ছে এটা,
কোনো একটা সার্ভার থেকে 7 তারিখ নিচ্ছে, ঠিক আছে। আমরা এখানে টাইম এশিয়া এটা উল্লেখ করতে পারি, তোমাদের পরে দেখিয়ে দিব। আমি ডেট দিলাম, পেজ করে ডেট দিলাম, অটোমেটিক্যালি একটা ডেট নিয়ে নিবে, ঠিক আছে। এখানে নিচের পোস্ট আমরা দেখে আসি। 7 এপ্রিল 2021 নিচে একটা পোস্ট আমাদের ছিল না, 3 এপ্রিল দেখো শো করছে, এই যে ডাইনামিকলি নিচ্ছে। এটা এটা অ্যাডমিন পোস্ট, পোস্ট ইন আনক্যাটাগরিজ, কোন ক্যাটাগরি শো করি নাই, হ্যালো ওয়ার্ল্ড এটা অটোমেটিক্যালি ছিল। আর 3 তারিখে পোস্ট করা হয়েছে, 3 এপ্রিল 2021। হ্যাঁ, এই জন্য এখানে 3 তারিখ শো করছে। আর এখানে দেখো 7 এপ্রিল। ও আচ্ছা আচ্ছা, ঘটনা ঠিকই আছে। এটা আজকের ডেট শো করবে না, আজকে 10 তারিখ না, আর আমি পোস্টটা কয় তারিখে দিয়েছি, পোস্ট 3 দিন আগে দিয়েছি না এই পোস্টটা। যে তারিখে এই পোস্টটা দিয়েছি সেই তারিখ কিন্তু শো করছে, 7 তারিখ শো করছে। আমি বলেছি ভুল করেছি, ভুল না, এটা ঠিক আছে, হিসাবটা ঠিকই আছে। ধরো আমরা তো অন্য ক্লাসে যখন এর আগে 3 দিন আগে যে ক্লাস ছিল সেই ক্লাসে পোস্ট করেছিলাম 7 তারিখে, যেন 7 এপ্রিল, তার 7 কিন্তু 21 শেষ করছে। আর এখান থেকে অটোমেটিক্যালি 3 এপ্রিল 2021 শো করছে, মানে আমাদের ডাইনামিক হয়ে গেছে। তাহলে আমাদের এখানে হয়ে গেল মানে পোস্টের কে পোস্ট, অথরের নাম, ক্যাটাগরি এবং পোস্টের কয় তারিখে পোস্ট করা হয়েছে, এটা পুরো পোস্ট হয়ে গেল। এখন আমাদের এখানে পুরো কন্টেন্ট শো করছে, তাই না। আমরা এখানে শুধু এক্সার্ট শো করাবো, সারাংশ শো করাবো। তাহলে আমাদের এখানে গিয়ে লিখে দিতে হবে পিএইচপি দ্য কন্টেন্টের জায়গায় দেখো এই যে থাম্বনেল তো পিকচার, এইটা পিএইচপি দ্য কন্টেন্ট, এখানে লিখতে হবে। এখানে গিয়ে লিখতে হবে, তো দেখতে পাচ্ছ পিএইচপি দ্য কন্টেন্ট যেখানে লেখা আছে এখানে লিখতে হবে পিএইচপি দ্য এক্সার্ট, XERPT, এই CRPT এর এক্সার্ট মানে সারাংশ, ঠিক আছে, মানে পোস্টের সারাংশ শো করো। আমি বললাম কন্টেন্ট মানে পুরোটা কন্টেন্ট শো করার কথা বলছিলাম। এবার আমি রিলোড করি, তাহলে দেখো এই পুরো কন্টেন্টটা থাকবে না, এখানে কি থাকবে তাহলে, যে এক্সার্ট থাকবে। দেখো এর না দিলে দেখা যাচ্ছে রিড মোড কোনো দাম নেই, বুঝো না। রিড মোড তখন রিড মোড দেখা তখনই দরকার যখন এই চলে আসে। দেখো আমাদের টাইটেল, এই যে দেখো এই টাইটেল, আচ্ছা এটা পিকচার, আর এখানে যে কন্টেন্ট দেখো কত 3.5 লাইনের মতো আসছে এখানে, এবং এখানে চিহ্নটা আসছে এখানে, দেখো দেখতে পাচ্ছ। তাহলে আমার এখানে কি হলো, পুরো কন্টেন্টটা কমে এই কয়েক লাইন হয়েছে। আমাদের কি পুরো কন্টেন্ট দেখতে এখানে রিড মোডে ক্লিক করতে হবে, রিড মোডটা ডাইনামিক করি, আর এটা 26 কমেন্টস আমি লিখে দিচ্ছি, এটা ডাইনামিক করি। তাহলে আমাদের 26 কমেন্টস এখানে শো করতেছে, এই যে ডাইনামিক করছি আমরা, তাকে রিড মোড ডাইনামিক করি। রিড মোড ডাইনামিক করে জাস্ট এখানে কি করতে হবে, লিখতে হবে পিএইচপি। আচ্ছা এখানে আমি যদি রিড মোডে ক্লিক করি, তারপর সিম্পলি এখানে রিড মোডে ক্লিক করলাম, এখানে কি দেখো ক্লিক করলাম রিড মোডে, কিছু আসছে কি দেখো, কিছু আসছে না, এই যে এখানে কিছুই শো করছে না এইখানে, বা এটা যাচ্ছে না। কিন্তু এখানে আরো কিছু কাজ করতে হবে, সেটা হচ্ছে আমাদের এখানে রিড মোডে গিয়ে লিঙ্কটা দিতে হবে, মানে পারমা লিঙ্কটা, পিএইচপি দা পারমা লিঙ্ক, মানে পুরো পারমা লিঙ্কটা শো করো। কোন পারমা লিঙ্কটা, এই পারমা লিঙ্কটা, এইটা। কারণ এই পারমা লিঙ্কে গেলে কি হবে, যেখানে ব্লগ স্ল্যাশ রাজশাহী আইটি ইজ ফেমাস ফর ম্যাঙ্গো, এটা আসলে অটোমেটিক্যালি তখন আসবে, মানে পুরো পোস্টে শো করবে, ঠিক আছে। তাহলে আমাদের এখানে দেখাচ্ছে সিলেক্ট পিএইচপিতে পারমা লিঙ্ক। এবার আমি যদি ক্লিক করি, সেভ করলাম, আর টেক্সটটা তো ডাইনামিক করার দরকার নেই, জাস্ট লিঙ্কটা ডাইনামিক করলাম, কারণ ওখানে এই রিড মোড বাটনে ক্লিক করলে ওখানে যাই। এবার আমি একটু রিলোড করলাম, করার পরে এখানে রিড মোড বাটনে ক্লিক করে দেবো। আচ্ছা এখানে আমি ক্লিক করে দিলাম রিড মোড বাটনে, দেখা যাক কি হয়, এই লিঙ্ক এটা আসে কিনা, নামটা যে নামে পোস্ট করেছি আমরা এখানে, এই যে এই নামটা শো করবে। এটাকে পারমা লিঙ্ক বলে। হ্যাঁ, এই যে এখানে আমি ক্লিক করছি, দেখো এই যে ইউজ স্ল্যাগ দেখাচ্ছে এখানে, রাজশাহী ইজ ফেমাস ফর ম্যাঙ্গো, এখানে এরকম কমা আছে স্ল্যাগ, এই স্ল্যাগ অনুযায়ী শো করবে এখানে। লোড হচ্ছে এটা, আচ্ছা লোড হোক, তখন আমরা এটা ডাইনামিক করে ফেলি।
26 কমেন্টস লেখা আছে, ঠিক আছে। এটা আমি করে ফেলি, 26 কমেন্টস হচ্ছে। আচ্ছা এখন আসে নাই, আরেকবার আমি ক্লিক করে দেখি। এবার ক্লিক করলাম, রেড মোড়ে ক্লিক করলাম, এইবার দেখো চলে এসেছে রাজশাহী ইজ ফেমাস ফর ম্যাঙ্গো। এই ইউআরটা চলে আসছে কিন্তু এইটা, এই যে রাজশাহী ইজ ফেমাস ফর ম্যাঙ্গো এইভাবে চলে আসছে হাইফেন সহকারে দেখো, এই যে। বাট আমাদের এই পোস্ট ওপেন হয়েছে, হয় নাই, এখানেই আছে কিন্তু দেখো, মানে পুরো কন্টেন্টটা শো করছে না। কারণটা হচ্ছে তোমার এটা শুধু পার্মানেন্ট লিখলেই হবে না, এটা যে ওপেন হবে, এটা তো আমাদের একটা পেজে আছে। এটা ওপেন হওয়ার জন্য একটা পেজ ক্রিয়েট করতে হবে, ঠিক আছে। সিঙ্গেল একটা পেজ, এটা তো মনে করো যে এক পেজে অনেকগুলো পোস্ট শো করছে এখানে, তাই না। এটা এক পেজে অনেকগুলো পোস্ট শো করছে, আমরা দেখতে পাচ্ছি যে এই একটা যেমন পোস্ট, এই একটা পোস্ট, নিচে আরেকটা পোস্ট আছে। তাহলে কাছে এইভাবে যতগুলো পোস্ট আসবে এখানে সবগুলো একটা এই পেজে শো করবে। বাট এইটা সিঙ্গেল পেজে শো করার জন্য একটা পেজ তৈরি করতে হবে, যেটার নাম হচ্ছে সিঙ্গেল ডট পিএইচপি, ঠিক আছে। এটা ডিফল্ট একটা ওয়ার্ডপ্রেসের সিঙ্গেল ডট পিএইচপি দিলে ওরা বুঝে ফেলে অটোমেটিক্যালি, যেটা ওই সিঙ্গেল ডট পিএইচপিতে একটা পোস্ট ওপেন হতে হবে। বোঝা গেল কি? চলো এই পেজ তৈরি করে ফেলি। এখানে সবগুলো পোস্ট একটার পর একটা শো, যত পোস্ট করবো তুমি এটার উপরে এইটা, তারপরে এইটা আবার শো করবে 10-20 যতগুলো তুমি শো করা চাইবা। বাট যখন এখানে ক্লিক করবে তখন একটা পেজে শুধু এই পোস্টটাই শো করবে, যে পেজে ক্লিক, যে পোস্টটা ওপেন করতে চাইবা। একে সিঙ্গেল ডট পিএসি বলা হচ্ছে। আমি এখানে গেলাম গিয়ে আমাদের ইয়েতে যাই, প্রজেক্ট ফোল্ডারে জ্যাম এসটি ডক্স রাজশাহী আইটি কন্টেন্ট থেমস, রাজশাহী থেমস, এখানে আসলাম। আচ্ছা এখানে আমি ধরো ইন্ডেক্স ডট পিএইচপি থেকে আমি ডুপ্লিকেট করি, যেহেতু অনেকটা মিল আছে না, এই পেজটাকে আমি, যেটাকে ব্লক পেজ বানিয়েছি, এটাকে এই পেজটাকে আমি ইন্ডেক্স সিঙ্গেল পেজ বানিয়ে দিই, ঠিক আছে। জাস্ট এখানে ডান দিকে সাইড বার রাখবো না, হ্যাঁ, আর এটা ফুল করে দেবো, পেজটা ফুল করে দেবো, তাহলে হয়ে যাবে সিঙ্গেল ডট পেজ। আর এখানে রিড মোড রাখবো না, 26 কমেন্টস এগুলো রাখবো না, তাহলে আমি এটাকে ডাবল করে দিই। এখানে ইন্ডেক্স ডট পিএইচপি কন্ট্রোল চেপে ধরে আমি টান দিয়ে দিলাম মাউস দিয়ে, তাহলে কপি হয়ে গেল। যে ইন্ডেক্স ডট পিএইচপি ইন্ডেক্স ডট কপি, কপিটাকে আমি করলাম, লিখলাম সিঙ্গেল SINGLE সিঙ্গেল ডট পিএইচপি, এন্টার চাপলাম, এই দেখো সিঙ্গেল ডট পিএইচপি হয়ে গেল। আর ইন্ডেক্সটা চালা থাকলো, এটা আর সিঙ্গেল ডট পিএইচপি ঢুকবো, এডিট করবো। এডিটে গিয়ে আমাদের কি কাজ করবো আমরা দেখো এখানে, সেটা হচ্ছে যে এখানে টাইটেল থাকবে, ঠিক আছে, পোস্টেড বাই থাক, ক্যাটাগরি থাক, ডেট সবই থাক, সমস্যা নাই, থাম্বনেল ইমেজটাও থাক। আর এখানে গিয়ে এক্সআর্ট থাকবে না, তার কন্টেন্ট হবে, কারণ সিঙ্গেল পেজে গিয়ে কি হবে, আমরা যেখানে ছিলাম দেখো এটা আছে, খুব ডিস্টার্ব করছে। এখানে পিএইচপিতে কন্টেন্ট লিখে দিব, দেখ কন্টেন্ট পুরোটা শো করার জন্য, ঠিক আছে। আর এখানে রিড মোর আর কমেন্টস দরকার নেই, কেটে দিলাম। আর আর কি আছে, আর এখানে 8 কলাম আছে, 12 কলাম করে দিলাম, পুরো পেজে শো করবো, ঠিক আছে। এটা সেভ করলাম, সেভ করার পরে এখানে আসলাম, রিলোড করলাম একবার। আর আরেকটা সেটা হচ্ছে আমার ইয়ে দরকার নেই, সাইড বার দরকার নেই, পিএসপি গেট সাইড বার এর দরকার নেই, সিঙ্গেল পেজে সাইড বার তুলে দিলাম। এর সুবিধা বুঝতেছো, খুব সহজে আমরা সাইড বার তুলে ফেলতে পারি, যেখানে দরকার সেখানে পিএসপি গেট সাইড বার লিখে দিলে, যেখানে দরকার সেখানে তুলে দিলাম। আচ্ছা এবার আমি রিলোড করলাম, দেখলাম তো, দেখতে পেলাম। এবার যদি ক্লিক করি তাহলে কি হয় দেখো, রেড মোড়ে ক্লিক করবো, আর রিলোডটা থামুক।
আচ্ছা, রিড মোডে ক্লিক করলাম। এবার দেখো কি হয়, অটোমেটিক্যালি চলে গেছে রাজশাহী ইজ ফেমাস ফর ম্যাঙ্গো। দেখো এই ইউআরএলটা চলে গেছে। এই পেজ থেকে গিয়ে এই পোস্টটা পুরো সিঙ্গেল পেজ ওপেন হবে। এই দেখো চলে আসছে, দেখো এই যে রাজশাহী ইজ ফেমাস ফর ম্যাঙ্গো, এবং পুরো পেজ দেখো চলে আসছে। এটা এই যে ভাই অ্যাডমিন চাপাই মোড়, এখানে পুরো পোস্ট চলে আসছে, এই যে দেখতে পাচ্ছ পুরো পেজ জুড়ে। এই যে ঠিক আছে, বাট আমাদের এখানে একটা কমেন্ট বক্স থাকতে হবে প্লাস্টিকে, যে এটা ফুটার দেখতে পাচ্ছ, এটা এটা হেডার চলে আসছে অটোমেটিক্যালি। আর কোনো পোস্ট নাই করতে, পুরো পোস্ট দেখতে পাচ্ছ এখানে শো করতেছে। আর কোথায় ক্লিক করার পরে আমি ব্যাকে আসছি, যখন এখানে রিড মোডে ক্লিক করলাম, তারপরে এখানে ছবিতে ক্লিক করলেও যাবে, ঠিক আছে। এবং এই টাইটেলে তো এখন লিঙ্ক নাই, টাইটেলে ক্লিক করলেও যাবে। তাহলে কি করতে হবে, এই কাজটা এখানে করতে হবে আমাদের। আমাদের এখানে চলে এসেছি পিএইচপি দ্য পারমালিঙ্ক, এই লেখাটা এটা কপি করলাম। কপি করে কি করতে হবে, ইমেজের মধ্যে দিতে হবে। ইমেজ কোথায় আছে, পেজের থাম্বনেইল কোথায় আছে, এই যে পেজের থাম্বনেইল আছে না, এখানে দিতে হবে। এটা দিলে এই ইমেজে ক্লিক করে তখন যাবে। ইমেজটা ডাইনামিক করে দিলাম আমরা। চলো দেখি, তারপর যেখানে ছিলাম, আচ্ছা আমরা এখানে দিয়ে দিলাম পেজটা পারমানেন্ট দিলাম। আমরা টাইটেলকে করবো এখানে, টাইটেলে কিছু করতে চাই তাহলে কি করতে আমাদের, এখানে টাইটেলকে অ্যাঙ্কর ট্যাগ দিতে হবে। ধর এখানে আমি অ্যাঙ্কর ট্যাগ দিলাম একটা AHREF, শুরু করলাম, এখানে গিয়ে শেষ করলাম অ্যাঙ্কর ট্যাগ, মানে লিঙ্ক ট্যাগ দিলাম, ঠিক আছে টাইটেলকে। আর এখানে গিয়ে আমি এটা পিএইচপিতে পারমানেন্ট লিঙ্কটা পেস্ট করে দিলাম। এখন দেখো আমি যদি সেভ করলাম, আমি রিলোড করলাম, রিলোড করার পরে এখন যদি মাউস এখানে ধরে দেখো, এখানে লিঙ্ক হচ্ছে, এই যে রাশি এসএমএস এখানে এখানে লিঙ্ক হচ্ছে, এবং এখানে ক্লিক করলে ফুল পোস্ট চলে যাবে, পরিপূর্ণ পোস্টে বা ফুল পোস্ট চলে যাবে। আর ইমেজ যদি এখানে ক্লিক করে দিই, ইমেজের উপরে সেখানে ফুল পোস্ট চলে যাবে, ঠিক আছে। এখন আমি এখানে ধর ইমেজে ক্লিক করলাম, দেখি ভাই এই লিঙ্কে এই শিরোনাম যে সেখানে ক্লিক করলাম, এখন ইমেজে ক্লিক করলাম, তাহলে কি হয় দেখো, ইমেজের উপর মাউস দিয়ে ক্লিক দিলাম আমি, তাহলে অটোমেটিক্যালি রাশি ফেমাস বাংলা চলে আসছে। কারণ এখানে কি দিয়েছি আমরা, এই যে পিএইচপিতে পারমালিঙ্ক দিয়েছি, এখানে কোথায় দিয়েছি, ইমেজের মধ্যে যে লিঙ্ক দিয়েছি। আবার টাইটেলে দিয়েছি, সেখানে টাইটেলে ক্লিক করলেও যাবে, ইমেজে এই চলে আসে থাকে, এই যে রাজশাহী ফেমাস ফর ম্যাঙ্গো, বুঝতে পারলে কি। বাট এখানে কি হচ্ছে, এখানে কমেন্ট বক্স আসতে হবে। তার আগে আমাদের একটা কাজ করতে হবে, সেটা হচ্ছে এখানে কতগুলো কমেন্টস হয়েছে, হ্যাঁ আমাদের ব্লগ যে পোস্ট আছে এখানে 26 কমেন্টস, এখানে হ্যালো ওয়ার্ল্ড পোস্ট 26 করতে আমার স্ট্যাটিক ভাবে এটা আছে। আমি রিড মোড ডাইনামিক করলাম, এখানে ডাইনামিক করা বাকি আছে এইটা, এই বাটনটা, যে ডাইনামিকলি আসে, ঠিক আছে। তাহলে আমাদের এই কি করতে হবে, এখানে গেলাম, যে একটা কোড দেখো আছে আমাদের, শুধু লিখে রেখেছি আমি ডাইনামিক্যালি কমেন্টস নিয়ে আসার জন্য, ডেটের জন্য, পিএইচপি তে ডেট, তোমরা এই সিস্টেমে ডেট ইউজ করতে পারবে, লিখে রেখেছি, তোমরা চাইলে করতে পারবে। আমার এই যে পিএইচপি ডেট ওয়াইএমডি, এই যে সিস্টেমে করতে পারবে। আচ্ছা, এই যে কমেন্টস নাম্বার শো ইন এভরি পোস্ট, হ্যাঁ আমার কদিন কমেন্টস এর শো করবে, এটা কপি করলাম আমি, জাস্ট এই কোডটা কপি করলাম, গিয়ে এখানে পেস্ট করে দিব। কোথায় পেস্ট করবো দেখো, এই যে লেখা আছে 26 কমেন্টস লেখা আছে না, এখানে পোস্ট করে দিলাম, দেখো পিএইচপি কমেন্টস নাম্বার। তাহলে তোমার এখানে ফাংশনটা কি হবে, কমেন্টস নাম্বার একটা ফাংশন হবে। এবং আমরা সিঙ্গেল কমেন্ট দিয়ে প্রথমে, যদি কোনো কমেন্টস না থাকে তাহলে নো কমেন্টস শো করবে, যদি কোনো কমেন্টস থাকে 2 3 4 5 এই সিস্টেমে শো করবে, 1 কমেন্টস বা 2 কমেন্টস 3 কমেন্টস শো করবে, ঠিক আছে। এবং এটা একটা ফাংশন, এখানে তিনটে প্যারামিটার থাকবে, নো কমেন্টস, 1 কমেন্টস এবং পার্সেন্টেজ কমেন্টস, বুঝতে পারলা কি এলে বিষয়। আমার চলো দেখি, এখন সেভ করলাম, এখানে গিয়ে সেভ করার পরে এই যে রিলোড করি, তাহলে কি হয়,
এখানে অটোমেটিক্যালি পরিবর্তন হবে, দেখো ডাইনামিক্যালি আসতে হবে। কারণ 26 থেকে কেটে যায়, দেখো নো কমেন্টস চলে আসছে, মানে এই পোস্টে কোনো কমেন্টস করা নেই। দিস ইজ পোস্টে দেখো ওয়ান কমেন্টস, মানে হ্যালো ওয়ার্ল্ড একটা কমেন্টস করা আছে আগে থেকে, এখানে কি চলে আসছে, এখানে ওয়ান কমেন্টস চলে আসছে। আর এখানে কি আসছে, নো কমেন্টস। চলো আমরা কিছু কমেন্ট করে দেখি আমরা যে কমেন্ট আছে কিনা। তারা কি করতে হবে, আমাদের একটা কমেন্ট বক্স নিয়ে আসতে হবে। এখানে টাইটেলে ক্লিক করলাম, এই পোস্ট ওপেন করবো। এখানে ক্লিক করলাম রাজশাহী ফেমাস ম্যাঙ্গো, এখানে একটা কমেন্টস বক্স আসবে, ঠিক আছে। এই বক্স আসার পরে সেখানে আমরা কমেন্ট করতে পারবো। চলো এই বক্সটা নিয়ে এসে চলো আমরা এখানে সিঙ্গেল পোস্টে থাকলাম। কমেন্ট বক্সের জন্য তোমাদের এই যে এখানে আছে কমেন্টস ডাইনামিক কোড। আচ্ছা এই দেখো যে পিএইচপি কমেন্টস টেমপ্লেট। আচ্ছা আমাদের কমেন্টস তো ডিজাইন করতে হবে না, জাস্ট আমি যে এই পিএইচপি কমেন্টস টেমপ্লেট নামে একটা টেমপ্লেট আছে ওদের অটোমেটিক্যালি, ঠিক আছে। জাস্ট কি করতে হবে, এটা আমাদেরকে সিঙ্গেল ডট পিএইচপি খুলতে, এটা সিঙ্গেল ডট পিএইচপি কোথায়, ঠিক যেখানে এন্ডস ওয়াইল আছে, এই যে আর্টিকেলের ভিতরে দিয়ে দেবো এখানে, ঠিক আছে। এন্ডস ওয়াইল শেষে আগে দিতে হবে, কিন্তু এর ভিতরে না দিলে হবে না। এখানে ক্লিক করে পেস্ট করলাম, তাহলে পিএইচপি কমেন্টস টেমপ্লেট। এই যে কমেন্টস টেমপ্লেট যখন এখানে ফাংশনটা ব্যবহার করব, আর এখানে দুটো প্যারামিটার এখানে আছে, প্রথম থেকে দ্বিতীয়। এখানে ট্রু লিখতে হবে, ফলস লিখলে কমেন্টস ইয়ে থাকবে না। এখানে ফলস লিখে দাও তাহলে মানে শো করবে না, হাইড হয়ে থাকবে কমেন্টস ইয়েটা, মানে কমেন্টসের বক্সটা। আর এখানে এটা দিলে কি হবে, ট্রু দিলে শো করবে। এই কমেন্টস টেমপ্লেট নামে একটা ডিজাইন করা আছে বক্স, হ্যাঁ, কমেন্টস করার জন্য ওটা অটোমেটিক চলে আসবে যখন এখানে এই ফাংশনটা কল করে ট্রু লিখে দিব। সেভ করলাম, এবার আমি রিলোড করলে দেখতে পাবো তাহলে এখানে একটা কমেন্টস বক্স চলে আসবে, আমাদের পুরো পোস্ট এটা, আর এখানে একটা কমেন্ট বক্স চলে আসবে। রিলোড করি, এই দেখো চলে আসছে, দেখো তো সুন্দর তাই না, পোস্ট কমেন্ট দেখো। এই যে লিভ রিপ্লাই লগ আউট লগ ইন, ঠিক আছে। আমি তো লগ ইন অবস্থায় আছি এখানে, আর কমেন্টস, আমি যখন কমেন্টস করি তাহলে একটু শো করবে, দেখো আমরা এখানে আমাদের এই পোস্টে অর্থাৎ রাজশাহী ম্যাঙ্গো যেটা, এর তো কোনো কমেন্টস ছিল না, তাই না। আমরা একটা কমেন্টস করে আসি এখান থেকে, ধরুন লিখলাম এখানে WS অসাম পোস্ট, হ্যাঁ, পোস্ট আর্টিকেল, আরটি আর্টিকেল লিখলাম এরকম একটা, ঠিক আছে। অসাম পোস্ট আর্টিকেল, এখানে পোস্টে ক্লিক করে দিলাম, এখানে চলে আসবে, দেখো এখানে তুমি পুরো লিখতে পারো, অনেক বেশি পোস্টে অল্প একটু লিখলাম, এখানে পোস্ট কমেন্টসে ক্লিক করলাম। ডাইনামিক্যালি কি অটোমেটিক্যালি ফেসবুকে যেভাবে কমেন্টস করো ওইভাবে যত কমেন্টস করবে এখানে আস্তে আস্তে নিচ দিকে আস্তে আস্তে দেখা যাবে, দেখো চলে আসছে অন রেসপন্স রাশিয়া আইটি ম্যানেজ লেগেছে অ্যাডমিন সে, মানে আমি এখানে কমেন্টস করেছি জাস্ট যে অসাম পোস্ট আর্টিকেল আসছে না, এই বিষয়। আমি এখন যদি ব্যাকে যাই, দেখো এখানে ব্যাকে গেলাম, আরো ব্যাকে গেলাম, ব্যাকে গিয়ে এখানে যে রিলোড করি তাহলে দেখো এখানে ওয়ান্স কমেন্ট, নো কমেন্টস ছিল না, এখানে ওয়ান্স কমেন্ট শো করবে, তাহলে একটা কমেন্টস করলাম। আচ্ছা দেখো চলে আসছে ওয়ান কমেন্টস, এই যে এগুলো কমেন্টস ছিল কি ছিল না, যে ওয়ান কমেন্টস চলে আসছে। তো মনে হতে পারে এখানে যে আমি যদি ওয়ান দিয়েছি জাস্ট, এখানে এখানে ওয়ান শো করতেছে, বিষয়টা এরকম না। এখানে ওয়ান কমেন্ট দিলে এটা একটা ফরম্যাট, ঠিক আছে, কোন ফরম্যাটে শো করবে। আমাদের এখানে ওয়ান, আর একটা কমেন্টস করে আসি, ধর আমি এখানে গিয়ে ক্লিক করলাম, এই পোস্টে ক্লিক করলাম, তাহলে তাহলে এখানে টু শো করবে, থ্রি হলে থ্রি, ফোর হলে ফোর, 26 হলে 26, 50 হলে 50, যতগুলো কমেন্টস থাকবে এখানে শো করবে অটোমেটিক্যালি। চলো আমরা একটা কমেন্টস করছি, তাহলে প্রোফাইলে বুঝতে পারবো যেখানে আর একাধিক শো করে এখানে।
আমরা এখানে একটা কমেন্টস করেছিলাম অসলভ পোস্ট আর্টিকেল, একটা করি গুড লিখলাম এখানে গুড আর্টিকেল অ্যাবাউট রাজশাহী ম্যাঙ্গো, রাজশাহী ম্যাঙ্গো এই লিখলাম গুড আর্টিকেল অ্যাবাউট রাজশাহী ম্যাঙ্গো, এর এখানে পোস্ট করে দিলাম পোস্ট কমেন্টস। এখানে কিন্তু আমার লগ ইন করা আছে, এই জন্যে দেখাচ্ছে এইটা কি দেখাচ্ছে আমার কিছু চাচ্ছে না, এখানে ইমেল অ্যাড্রেস এসে কিছু চাচ্ছে না। লগ ইন যদি না করা থাকে তাহলে কি হবে, লগ ইন করা থাকলে কিন্তু এগুলো চাইবে, তারপর ওগুলো দেওয়ার পরে কমেন্টস করতে পারবে। ওটা তোমাদের দেখাচ্ছি, এই দেখো চলে এসছে, এই যে অসাম পোস্ট একটা চলে এসছে, যে গুড আর্টিকেল অ্যাবাউট রাজশাহী ম্যাঙ্গো এটা পোস্ট চলে এসছে, এবং কয় তারিখে পোস্ট করেছে তাও চলে এসছে। কারণ যদি পিছনে যাই ব্যাকে, এখন তাকে রিলোড করলে এখানে কি টু শো করবে, টু কমেন্টস। এই দেখো চলে এসছে টু কমেন্টস, ঠিক আছে টু কমেন্টস। আমি পোস্টে গেলে ফুল 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 পোস্টে গেলে আমরা সবগুলো কমেন্টস দেখতে পাবো। তো আমাদের ডাইনামিক হয়ে গেলে এখানে ওয়ান কমেন্টস দেখাচ্ছে, এখানে টু কমেন্টস করেছি, টু কমেন্টস দেখাচ্ছে, শো করছে অটোমেটিক্যালি, তাই না? তাহলে আমাদের পুরোটাই টাইটেল ডাইনামিক করলাম, এখানে অথর, তারপরে হচ্ছে ক্যাটাগরি এবং পোস্ট ডাইনামিক করলাম, এখানে গিয়ে এজ ডাইনামিক করলাম, এখানে সারাংশ দিলাম পোস্টের, রিড মোডে ডাইনামিক করলাম, রিড মোড ফুল দেখাচ্ছি এবং পোস্ট ডাইনামিক করলাম। লাস্টে যখন এখানে ক্লিক অন করছি তখন কি হচ্ছে, অটোমেটিক্যালি কমেন্টস বক্স সহ চলে আসতেছে, তাই না? সেটা আমরা ডাইনামিক করা সিঙ্গেল ডট পিএসপির মাধ্যমে আমরা এই যে, তাহলে এখানে পুরো পোস্টটা শো করছে, এই যে তোমরা দেখতে পাচ্ছ রিড মোড টু রেসপন্স শো করতেছে, দেখো এই যে অসাম পোস্ট আর্টিকেল, এই যে গুড আর্টিকেল আবার পাশে শো হচ্ছে, এখানে পোস্ট বক্স আরো তাহলে আমার করতে হবে। এখন দেখো আমি লগ ইন অবস্থায় না থাকি তাহলে কি হবে, ঠিক আছে? ধর আমি এইটা কপি করলাম, এই লিঙ্কটা কপি করলাম, এবার আমি এখানে ইয়েতে যাই, অন্য ব্রাউজারে যাই, ঠিক আছে? এখানে আমি অন্য ব্রাউজারে যাই, লোকাল হোস্ট রাজশাহী আইটি, এখানে গেলাম, ঠিক আছে? আমি লগ ইন করবো না এখানে গিয়ে, অন্য ব্রাউজারে তো লগ ইন করা নেই, ঠিক আছে? তোমার জানো এটা, তো আমরা এখানে ইয়েতে মজিলা ফায়ারফক্সে লগ ইন করা আছে আমার, ঠিক আছে? বাট আমি এখানে গুগল ক্রমে গেলাম, গুগল ক্রমে গিয়ে ইন্টার চাপলাম, নতুন করে লিখতে পারি চাইলে ঝামেলা করে, লোকাল হোস্ট স্ল্যাশ রাজশাহী আইটি, এখানে চলে আসছে পাশে, এই যে লোকাল হোস্ট স্ল্যাশ রাজশাহী আইটি। এখন দেখো আমরা এই যে যেটা করতেছিলাম সেটা হচ্ছে যে আচ্ছা এখানে আমরা গেলাম, ঠিক আছে? অন্যভাবে লগ ইন না করে আর ব্লগসে ক্লিক করলাম, আর ব্লগসে ক্লিক করার পরে এখন ধর আমাদের ব্লগটা চলে আসবে, এখানে আমাদের ব্লগ পেজটা চলে আসবে। আচ্ছা তাহলে সেটা বুঝতে পারলাম নিশ্চয়ই যে কিভাবে যার ব্লগ পেজ চলে আসছে এখানে, তাই না? সরি, এখানে আসতেছে, এখন আসে না, আজ চলে আসছে,
আচ্ছা এখন দেখো, দেখতে পাচ্ছ এই যে রাজশাহী, আহ, এখানে পোস্ট আসছে, এখানে টু কমেন্টস সব কিছু আসছে এখানে। হ্যাঁ, সামনের ক্লাসে তোমাদের জিজ্ঞেস করবো, ঠিক আছে? রোজাতে দেখাচ্ছে যে কটার সময় ক্লাস নিব আমরা। সামনে সোমবারে তো রোজা হচ্ছে না, সামনে সোমবারে আমরা ডিফাইন করবো, ঠিক আছে, যে ক্লাস রোজার মধ্যে কোন সময় হবে। আচ্ছা দেখো, আর এখন যে রিড মোডে ক্লিক করি তাহলে কি হয় দেখো, ইমেজে ক্লিক করলাম বা এখানে রিড মোডে ক্লিক করলাম, ক্লিক করলে যে পোস্ট ওপেন হয় তাহলে দেখো অটোমেটিক্যালি কি আসবে, আমাদের এখানকার মতো শুধুমাত্র আসবে না, শুধুমাত্র কমেন্টসের জন্য বক্স আসবে না, এখানে পুরোটা কি শো করবে দেখো, তোমাকে ইমেল অ্যাড্রেস চাইছে, লগ ইন করো নেই, দেখো এই যে পোস্ট ওপেন হয়ে গেছে এখানে। আমি অন্য একটা ব্রাউজার ওপেন করছি, কিন্তু এটা হচ্ছে যে যে গুগল ক্রমে ওপেন করেছি। এখন দেখো এই যে দেখো এই পোস্টে দেখলে কমেন্ট সেগুলো শো করতেছে, যেগুলো কমেন্ট করা আছে, এই যে অসম পোস্ট, হ্যাঁ, সবগুলো কমেন্টস অন্য কমেন্টস যেমন দেখতে পাও তোমরা ফেসবুকে, দেখে কি কমেন্টস করেছে তুমি নিজে কমেন্টস করতে পারবা, এবং তোমার কমেন্টস করতে গিয়ে নেম চাইছে, তোমার নাম, তোমার ইমেল, তোমার ওয়েবসাইট, এগুলো দিতে হবে, ঠিক আছে? তাহলে দিয়ে তুমি এখান থেকে কমেন্টস করতে পারবা। সেভ মাই নেম, ইমেল আর ওয়েবসাইট ইন দ্য ব্রাউজার ফর দ্য নেক্সট টাইম কমেন্ট, এখানে পোস্ট করতে হবে, তুমি কমেন্টস করতে চাও পোস্ট, ঠিক আছে? এখানে তুমি একটা কমেন্টস লিখলে যে এক্সিলেন্ট, এক্স সি ডবল এল ইন, এক্সিলেন্ট, হ্যাঁ, পোস্ট অ্যাবাউট রাজশাহী ম্যাঙ্গো, রাজশাহী ম্যাঙ্গো, এই লিখলাম, ঠিক আছে? নেম লিখতে হবে, মনে করে লিখে দিলাম নেমটা হচ্ছে ই ইজাজ আহমেদ, লিখে দিলাম, ঠিক আছে? ইমেল লিখলা ijaz@gmail.com, বানিয়ে দিলাম, ঠিক আছে? ওয়েবসাইট ijaz.com দিয়ে দিলাম, ঠিক আছে? আচ্ছা, এর পোস্ট কমেন্টে ক্লিক করলাম, তাহলে কি হয় দেখা যাক। এটা কিন্তু লগ ইন না করে আমরা করছি এটা। আচ্ছা, এখানে দেখো লেখা আছে, দেখো ইয়াজ আহমেদ শেষ, এই যে বলছে ইওর কমেন্টস ইজ ওয়েটিং মডারেশন, দিস ইজ প্রিভিউ, ইওর কমেন্টস উইল বি ভিজিবল আফটার ইটস হ্যাজ বিন অ্যাপ্রুভড। এটা কিন্তু অনুমতি ছাড়া হবে না আবার, হ্যাঁ, যদি অনুমতি ছাড়া হয় তাহলে করা যাবে, সমস্যা নেই। এক্সিলেন্ট পোস্ট অ্যাবাউট রাজশাহী ম্যাঙ্গো, দেখো এটা করেছে, শো করতেছে এখানে, কে করেছে, এই যে ইজাজ আহমেদ শেষ, আমাদের এটা কে, অ্যাডমিন শেষ, অ্যাডমিন, এই যে অ্যাডমিন, এই পোস্টটা কে করলো, ইয়াজ আহমেদ শেষ, ইয়াজ আহমেদ করলো, ঠিক আছে? বাট ইয়াজ আহমেদের পোস্টটা হচ্ছে যে এখন চলে গেছে এখান থেকে, এই যে এখানে শুরুতে যে, হ্যাঁ, বাট এখানে কি বলেছে, ইওর কমেন্টস ইজ ওয়েটিং ফর মডারেশন। আমি এখানে যদি মানে মডারেশনের জন্য ওয়েট করতেছি, আমি যেখানে অ্যাপ্রুভ করে দিই, দেখো আমি যেখানে যদি চলে যাই, পোস্টে চলে যাই, চলে গেলাম ওয়াল পোস্টে, এই দেখো চলে আসছে এখানে, ঠিক আছে? এই যে দেখতে পাচ্ছ, এখানে ক্লিক করে দিলাম, এই যে দেখো লাল বাটনে আছে এখানে, ঠিক আছে? তাহলে দেখো এখানে আছে এক্সিলেন্ট পোস্ট অ্যাবাউট রাজশাহী ম্যাঙ্গো, এটা এই যে অ্যাপ্রুভ অবস্থায় আছে। তুমি এটা কি করবা, স্প্যাম বানা দিবা, না ডিলিট করে দিবা, না অ্যাপ্রুভ করবা? কারণ আমি হচ্ছে কি এটা অ্যাডমিন এখানকার, আমি এখানে অ্যাপ্রুভ করে, দেখো অ্যাপ্রুভ করলাম এখানে, অ্যাপ্রুভ হয়ে গেল কিন্তু কমেন্টস। এবার আমি এখানে গিয়ে রিলোড করি, কোথায়, এই ব্রাউজারে এসে, এই যে এখানে অ্যাপ্রুভ অবস্থায় আছে, এর কমেন্টস অ্যাওয়েটিং, ঠিক আছে, অপেক্ষায় আছে অ্যাপ্রুভের জন্য। আমি রিলোড করলাম এবার, এখন তো কি দেখতে পাবো, এটা থাকবে না তখন, তাই চলে গেছে, আনঅ্যাপ্রুভটা চলে গেছে, দেখো যে এক্সিলেন্ট
এই যে ইজাজ আহমেদ সেজ এক্সেলেন্ট পোস্ট অ্যাবাউট রাজশাহী ম্যাঙ্গো, ওই লেখাটা চলে গেছে দেখো, মানে অ্যাপ্রুভ হয়ে গেছে এটা। যে বুঝতে পারলাম যে এইভাবে সাধারণত কাজ করে পুরো ওয়েবসাইটটা। তাহলে আমরা দেখলাম কিভাবে একটা পুরো ব্লগের এক্সট্রা ব্লগ আমরা তৈরি করতে পারি। আর যত পোস্ট করবো তুমি ইচ্ছা এখান থেকে পোস্ট করতে পারবে, যত পোস্ট এখান থেকে করবা তুমি এখন থেকে সবগুলো পোস্ট অটোমেটিক্যালি শো করবে, পরপর শো সব করবে। এবং এখানে পুরো ডাইনামিক করে ফেলেছি। তোমার দেখিয়ে দিলাম যে এখানে অথর কিভাবে করলাম, পিএইচপিতে অথর এটা লিখলাম, আর পোস্টের ক্ষেত্রে পিএইচপিতে ক্যাটাগরি এবং ডেটের ক্ষেত্রে পিএইচপিতে ডেট করলাম, ঠিক আছে। আর পিএইচপিতে পারমালিঙ্ক করলাম, ইমেজে দিলাম, ইমেজটাও ক্লিক করলে ফুল পোস্ট শো হয়। আর পিএইচপি এক্সট্রাক্ট করে লিখলাম যেটা সংক্ষিপ্ত শো করে, এইটা এই সংক্ষিপ্তভাবে শো করে, অর্থাৎ কয়েক লাইন শো করে, এবং যখন আমি রিড মোডে ক্লিক করব তখন পুরো পোস্ট শো করে। যে দেখো পিএইচপিতে পারমানেন্ট লিখলাম, রিড মোডে এই যে এর মধ্যে এই সেট শো করে। আর এই কোডটা কেন দিয়েছি, পিএইচপি কমেন্টস নাম্বার, কমেন্টসের সংখ্যা দেখাবে, কোন সংখ্যায়, যেখানে দেখো দুইটা কমেন্টস আমরা করেছি, দুটো শো করছে। আমি তিনটা রিলোড করলে কি হবে, এখানে তিনটা, একটা ইজাজ আহমেদ করেছে, তিনটা শো করবে এখানে। আমি রিলোড করলাম, তাহলে এখানে পোস্টের কমেন্ট শো করতেছে যে কয়টা পোস্ট করা হয়েছে। এটা এই যে আমরা এখানে কি করতে হবে, কমেন্টস নাম্বার লিখে নো কমেন্টস, মানে কমেন্টস না থাকলে নো কমেন্ট শো করবে, যদি কমেন্ট থাকে তাহলে একটা দুটো এভাবে শো করবে সিস্টেমে। এখানে তিনটে প্যারামিটার তোমার অ্যাড করতে হবে, এই বিষয়। তাহলে এখন 3 কমেন্টস চলে আসছে। এই যে আমরা এই পোস্টে কয়টা কমেন্টস করেছি, অ্যাডমিশন 2টা করেছি আমি, আর ইজাজ আহমেদ নামে এক্সট্রা আরেকজন করেছে, এটা 3 কমেন্টস দেখো চলে আসছে অটোমেটিক্যালি, এই বিষয়। এটা দেখলাম আমরা। আর আমরা এখান থেকে রিড মোডে ক্লিক করি, ফুল পোস্ট যখন ওপেন হচ্ছে, ফুল পোস্ট ওপেন হলে আমাদের জাস্ট একটা কমেন্টস বক্স দরকার, ঠিক আছে, যেটা আমরা এখানে আছে সিঙ্গুলার পিএইচপিতে। আর এখানে একটা সিঙ্গুলার পিএইচপি নয় পেজ নিলাম, ঠিক আছে, যাতে এই পুরো পোস্টটা একটা পেজ ওপেন হয়। এই যে আমরা কি করলাম, এখানে গিয়ে জাস্ট কপি করলাম এটাকে, এই যে index.php কে আমাদের কপি করে সিঙ্গুলার.php, এই সিঙ্গুলার.php নিলাম, নেওয়ার পরে সিঙ্গুলার.php তে আমি কি করলাম, জাস্ট এখানে 12 কলাম করে দিলাম, কলাম 12, যাতে পুরো পেজটা শো করে, যে পুরো পেজের জন্য এটা শো করে, পোস্টটা শো করে। পাশাপাশি কি করলাম, এখানে গিয়ে দেখো পিএইচপিতে কন্টেন্ট লিখে দিলাম, যাতে পুরো কন্টেন্টটা শো করে। ওখানে এক্সার্ট লিখেছিলাম, এখানে লিখেছিলাম এক্সার্ট মানে সারাংশ, আর এখানে পুরো কন্টেন্ট, ফুল কন্টেন্ট, ঠিক আছে। আর নিচেই দেখো একটা পিএইচপি কমেন্ট টেমপ্লেট দিয়েছি, যেন একটা কমেন্টস করে একটা বক্স চলে আসে, এই যে অটোমেটিক বক্স থেকে চলে আসছে, এই যে এটা দিলে অটোমেটিক্যালি চলে যাবে। এখানে ট্রু লিখলে এখানে বক্সটা শো করবে, আর ফলসটা শো করবে। তাহলে এইভাবে তোমরা তাহলে কি করবা, পুরোটা করে ফেলো। আমরা সামনের ক্লাসে ইনশাআল্লাহ কি করব, এই সাইট বার ডাইনামিক করব, ঠিক আছে, সাইট বার ডাইনামিক ইনশাআল্লাহ করব। পাশাপাশি আমাদের হোম পেজের একটা স্লাইডার অ্যাড করার চিন্তা ভাবনা আছে, হ্যাঁ। আমরা কাস্টম পোস্টের মাধ্যমে কি স্লাইডারকে ডাইনামিক করতে পারি। আমরা হোম পেজে গেলাম, এখানে এই যে হোম পেজ তো সবগুলো ডাইনামিক করেছি। এখানে দেখো, এখানে এই যে হেডার টপ অঞ্চল ডাইনামিক করেছি, এখানে হেডার অংশ ডাইনামিক করেছি, এই পার্টটা বাকি আছে দেখো, এই পার্ট নিচের আমার এখানে সার্ভিস এরিয়া, পোর্টফোলিও এরিয়া এবং ফোটার এরিয়া সব ডাইনামিক করা হয়ে গেছে আমাদের। জাস্ট আমাদের এই পার্টটা বাকি আছে, ব্যানার এরিয়া, যেটা বলছিলাম ব্যানার এরিয়া। আমরা এখানে স্লাইডার অ্যাড করতে চাই, নিউ স্লাইডার স্লাইডার অ্যাড করে ডাইনামিকলির জন্য ইমেজগুলো নিয়ে আসতে পারি ড্যাশবোর্ড থেকে, আমরা এখান থেকে ডাইনামিক নিয়ে আসতে পারি, ঠিক আছে। এগুলো ছিল পরবর্তী ক্লাসে দেখবো আমরা। তাহলে তোমরা হচ্ছে যে ব্লগের যেটা তোমাদের শিখিয়ে দিলাম, ঠিক আছে, ব্লগ পেজের, তোমরা পুরো ব্লগ পেজটা করে ফেলে এইভাবে। আর সিঙ্গুলার পিএইচপির মাধ্যমে বাকিটা করো, অথরকে ডাইনামিক করো। এবার দেখা যাচ্ছে যে ক্যাটাগরি ডাইনামিক করো, আর হচ্ছে ডেটকে, হ্যাঁ, ডেট একটু ডাইনামিক করো। আর এখানে রিড মোড যেভাবে দেখালাম, কমেন্ট যেভাবে দেখালাম, কমেন্ট টেমপ্লেটস, সিঙ্গুলার পিএইচপি সবগুলো করে ফেলো সুন্দরভাবে, ঠিক আছে। এটা খুবই গুরুত্বপূর্ণ। আজকে তোমাদের ক্লাস এই পর্যন্তই। যদি কারো কোনো অসুবিধা হয় কিছু বুঝতে, এগুলো তো অবহেলা করা যাবে না। তোদের বলেছি ক্লায়েন্টের কাজ যারা করতে চাও, সবাই তো করতে চাও ক্লায়েন্টের কাজ, সেই উদ্দেশ্যে নিয়ে তোমরা শিখছো। এটা তোমাদের কি করতে হবে, প্র্যাকটিস করতে হবে। কিন্তু কোনো অবহেলা করতে, কষ্ট হলে প্র্যাকটিস করতে হবে। আর যদি কোনো অসুবিধা হয়, যদি মনে করো তোমাদের কোনো অসুবিধা হচ্ছে, আমাকে জানাবা, আমি তোদের এক্সট্রাভাবে হেল্প করবো, এক্সট্রাভাবে দেখাচ্ছে তাকে এক্সট্রাভাবে ক্লাস নিয়ে হেল্প করবো। কিন্তু কোনো অবহেলা করা যাবে না, ঠিক আছে।
তো আজকে তাহলে তোমাদের ক্লাস এই পর্যন্তই। সবাই ভালো থাকো, সুস্থ থাকো। আল্লাহ হাফেজ।